চলুন বন্ধু, নমস্কার। আবার নতুন একটি ভিডিও। আজকের বিষয় যে আমাদের ডাব্লিউপির যেসব পরীক্ষাগুলো হয়, এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল, তো সেখানে কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, তো সামনে ডাব্লিউবিপি কলকাতা পুলিশ এসআইয়ের যে পরীক্ষা, তো সেখানে আমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাব সেই সম্পর্কে একটা ভিডিও আমরা এখানে দেখুন। সবার প্রথমে কি বলছে, অন ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ইনটু এক্সাম ভেন্যু hall without a copy of the download admit card with the QR code from the official website of WBP পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ড। এইটা হলো তার বোর্ডের একটা সাইট, এটা একটা সাইট, দুটো সাইট থেকে আমরা দেখতে পারি। এবং তাছাড়া কি বলছে, ক্যান্ডিডেট শুড ব্রিং এ অরিজিনাল only one of the following document into order of provide their identification to get এন্ট্রি ইনটু দ্য এক্সাম হল। তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো যে কোনো একটা আমরা নিতে পারি, ড্রাইভারি লাইসেন্স, ভোটার কার্ড, এগুলো আমরা নিতে পারি। এবং কি বলছে, অন ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড ইনটু 10:30টার মধ্যেই আমাকে ঢুকতে হবে, তারপরে না। 8:30 থেকে 10:30 এই রিপোর্টিং টাইম, আমাদের সেটা খেয়াল রাখতে হবে। আর এক্সাম হলের পরীক্ষা কতখানি না 90 মিনিট, সেটা খেয়াল রাখতে বলেছে। এবং অন্য কোনো ইলেকট্রনিক্স জিনিস যেরকম দ্য ক্যান্ডিডেট এনি কী নেওয়া যাবে না, নট টু ব্রিং এনি মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ, স্মার্ট ওয়াচ, এগুলো কোনো কিছু ইলেকট্রনিক্স, কোনো গাইডস বা বুক, পেন, এগুলো কোনো কিছুই নেওয়া যাবে না, এগুলো বাদ। এবং লাস্ট যে বিষয়টা, এগুলো খেয়াল রাখতে হবে। এবং লাস্ট যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে, এখানে সুন্দর করে দেওয়া আছে। সেটা কি বলেছে না, অনলি ব্ল্যাক বল পেন ইউজ করতে হবে। সেটাই ওখান থেকেও দিতে পারে বা আমাদের নিয়ে যাব সঙ্গে আমরা একটা করে। এবং এর সঙ্গে সঙ্গে একটা কী নেবো না, ফটো আইডি নিয়ে নেবো আমরা সঙ্গে, অনেক সময় লাগতে পারে, তাই না, বোঝা না গেলে। এটা খেয়াল রাখবে। এবং যে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে অ্যাডমিট দিচ্ছে, এখান থেকে পাওয়া যাবে, আপনারা নিয়ে নেবেন। এই হলো সাইট, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, প্রত্যেকটা মেন সাইট, প্রত্যেকটা সাইট দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন, অবশ্যই জরুরি। ইম্পর্টেন্ট ইন্সট্রাকশনস দিয়েছে যেগুলো আমাদের দরকারি জিনিস। আশা করি সকলের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যেন সকলে উপকৃত হয়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বলেই শেষ করছি। নমস্কার সকলকে।